1995 সাল, গ্রোজনি শহর। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আটকে আছে একটা ছোট্ট শহরে। রাস্তায় রাস্তায় জ্বলছে ট্যাঙ্ক, আর সেই ট্যাঙ্ক পোড়াচ্ছে এমন এক যোদ্ধারা যাদের থামানো যায় না। 30 বছর পরে 2026 সাল, সেই একই যোদ্ধাদের উত্তরসূরিরা এখন বলছে ইরানের জন্য লড়তে প্রস্তুত, আমেরিকার বিরুদ্ধে। আজকে জানব এই চেচেন যোদ্ধারা কারা, তারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধের হিসাব কিভাবে বদলে যাবে। চেচনিয়া, রাশিয়ার দক্ষিণে ককেশাস পর্বতমালার এক ছোট্ট ভূখণ্ড, কিন্তু এই ছোট্ট জায়গাটি ইতিহাসের সবচেয়ে একগুঁয়ে যোদ্ধা জাতির জন্মস্থান। চেচেনরা শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছে। 1817 থেকে 1864 দীর্ঘ 47 বছরের ককেশিয়ান যুদ্ধ। ইমাম শামিলের নেতৃত্বে তারা রাশিয়ান সেনাবাহিনীকে প্রায় অর্ধশতাব্দী আটকে রেখেছিল। তারপর 1944 সালে স্টালিন পুরো চেচেন জাতিকে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠালেন। 5 লাখ মানুষ, তাদের 1/3 পথেই মারা গেল। এই ট্রমা চেচেনদের রক্তে মিশে আছে। রাশিয়ার প্রতি ঘৃণা তাদের প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙলে চেচেনিয়া স্বাধীনতা ঘোষণা করল। রাশিয়া মানল না। শুরু হলো প্রথম চেচেন যুদ্ধ। 1994 থেকে 96 সাল, গ্রোজনির যুদ্ধ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন কয়েক ঘন্টায় শহর দখল হবে। বাস্তবে রাশিয়া অপমানজনকভাবে হেরে গেল। চেচেন যোদ্ধারা বহুতল ভবনের ছাদ আর বেসমেন্ট থেকে আরপিজি দিয়ে একের পর এক ট্যাঙ্ক ধ্বংস করল। রাশিয়ান সেনারা গ্রোজনির গলিতে মৃত্যু ফাঁদে পড়ল। এই যুদ্ধে রাশিয়ার পরাজয় বিশ্বকে হতবাক করে দিয়েছিল। একটি পারমাণবিক শক্তি হেরেছিল এক ছোট্ট জাতির কাছে। দ্বিতীয় চেচেন যুদ্ধে রাশিয়া আরও নির্মম হয়ে ফিরে এলো। পুতিন বেছে নিলেন এক নতুন কৌশল, চেচেনাইজেশন। চেচেনদের দিয়েই চেচেনদের নিয়ন্ত্রণ। আখমাত কাদিরভ, একসময়ের বিচ্ছিন্নতাবাদী নেতা, পুতিনের পক্ষে চলে গেলেন। তার মৃত্যুর পর পুত্র রমজান কাদিরভ ক্ষমতায় এলেন। রমজান কাদিরভের অধীনে গড়ে উঠল কাদিরভস্কি, বিশ্বের সবচেয়ে যুদ্ধ অভিজ্ঞ প্রাইভেট মিলিশিয়া বাহিনীগুলোর একটি। ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়ার হয়ে লড়েছে। শহরে শহরে গেরিলা যুদ্ধে তাদের দক্ষতা প্রমাণিত। এই বাহিনীর বিশেষত্ব হল এরা শহরে লড়তে পারদর্শী। গলিতে গলিতে যুদ্ধ, ভবনে ভবনে অ্যাম্বুশ, এটাই তাদের ঐতিহ্য।